আসসালামু আলাইকুম, চাইল্ডহুড ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে দি মেটাফিজিক্যাল পোয়েটস এর একটি প্রশ্ন পড়ছি। Why does T.S. Eliot praise Donne's ability to unify the intellectual thoughts and sensation of feeling? কেন টি.এস. ইলিয়ট তার লেখার মধ্যে জন ডানের একটি এবিলিটিকে প্রশংসা করেছেন, যেটি হচ্ছে তিনি মানুষের বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা আর অনুভূতি এই দুইটাকে একসাথে করে কবিতা লিখেছেন। প্রশ্নটি আমরা স্টাডি গাইড থেকে পড়ছি। এটার ছবি আমাদের ইএলএল গ্রুপের মধ্যে দেয়া আছে, সেখান থেকে দেখে নেবে। Eliot has introduced many critical concepts which have gained wide currency and have showed broad influence on criticism. তো ইলিয়টের একটি প্রশ্ন করছেন যে ইলিয়ট তিনি বিভিন্ন ধরনের সমালোচনামূলক চিন্তা ভাবনা উপস্থাপন করেছেন সমালোচনা সাহিত্যের মধ্যে, যেগুলোর অনেক বেশি ইনফ্লুয়েন্স বা প্রভাব ছিল সমালোচনা সাহিত্যের মধ্যে। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ইজ ওয়ান অফ দেম। তো একটা নাম হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই টার্মটা ইলিয়ট তিনি প্রথম দিয়েছিলেন। ইট হ্যাজ বিন হটলি ডিবেটেড বাই ক্রিটিক্স, এবং সমালোচকরা এটাকে খুবই গরমভাবে সমালোচনা করেছেন এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি থিওরিটার উপরে। This concept has given a new direction and new tools of criticism. সমালোচনা সাহিত্যে এটি নতুন ধরনের একটি ধারা তৈরি করেছিল। It has now become a very popular literary term which was first used by him in his essay Metaphysical Poets. তো এখন হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটি সমালোচনা সাহিত্যের সমালোচনার অংশ, যেটি মেটাফিজিক্যাল পোয়েটস এই বইয়ের মধ্যে তিনি প্রথমেই উল্লেখ করেছিলেন। It refers to the way in which intellectual thought was separated from the experience of feeling in the 17th century poetry. 17 শতকের কবিতা লেখার সময় কিভাবে মানুষের অনুভূতি আর চিন্তা এই দুইটা বিষয়কে কবিরা আলাদা করে ফেলেছিলেন। অনুভূতিকে কবিতার মধ্যে নিয়ে আসেননি, তারা একটা কবিতাকে রিফাইন করে, শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, ভাষা মার্জিত, সুন্দর এগুলোর উপর গুরুত্ব দিয়ে কবিতা লিখেছেন, সেখানে মানুষের ফিলিংসটাকে তারা তুলে আনেননি। এটা তিনি উপস্থাপন করেছেন এই ডিসোসিয়েশনের মধ্য দিয়ে। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি নিয়ে আমাদের একটি আলাদা লেকচার রয়েছে চ্যানেলের মধ্যে, এটা দেখে নিতে পারবে। Eliot mentioned this phrase dissociation of sensibility in his essay The Metaphysical Poets. তার এই এসের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। He used this term to describe the disjunction of thought and feeling that he perceives in English literature from the 17th century onward. 17 শতকের সময় থেকে শুরু করে সাহিত্যের জগতে চিন্তা ভাবনা এবং মানুষের আবেগকে, অনুভূতিকে দুই জায়গায় নিয়ে যাওয়া, আলাদা করা, ডিসজাংশন করে ফেলা যে একটা ধারা শুরু হয়েছিল, সেটাকে তিনি ব্যাখ্যা করার জন্য এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি শব্দটা ব্যবহার করেছেন। In this essay, Eliot attempts to define the metaphysical poets, এবং এখানে তিনি মেটাফিজিক্যাল কবি কারা ছিলেন সেটাও ব্যাখ্যা করেছেন। Eliot is of the view that the poets of the 17th century possessed a mechanism of sensibility which could differ any kind of experience. তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে 17 শতকের কবিদের মধ্যে একটা ক্ষমতা ছিল, অথবা সেন্সিবিলিটিকে ব্যবহার করার যে একটা তাদের দক্ষতা ছিল, সেটা সব ধরনের এক্সপেরিয়েন্স, কবিতা লেখার থিম, চিন্তা সবগুলোকে গ্রাস করে ফেলার মতো ছিল। They are simple, artificial, difficult and fantastic. তো এই মেটাফিজিক্যাল কবিরা ছিল সিম্পল, তার লেখাগুলো ছিল সিম্পল, আর্টিফিশিয়াল কৃত্রিমতা ছিল, ডিফিকাল্ট তারা সেখানে তাদের সবচেয়ে পরিশ্রম দিয়ে লিখেছিলেন, ফ্যান্টাস্টিক অনেক সুন্দর ছিল। Eliot argues that for metaphysical poets a thought was an experience. প্রত্যেক মেটাফিজিক্যাল কবির জন্য চিন্তা ভাবনাগুলো ছিল তাদের জীবনেরই একটা এক্সপেরিয়েন্স। It was integrated with emotional and bodily response. তো এগুলো তিনি আবেগ এবং মানুষের বডিলি বিষয় যেগুলো আছে সেগুলো দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, এবং মিশেছিল ইমোশনাল বডিলি রেসপন্স দুইটা একসাথে মিশেছিল এই মেটাফিজিক্যাল লেখাগুলোর মধ্যে। Since the time of John Milton, thought has been divorced from feeling. তো মিল্টনের সময় থেকে চিন্তা ভাবনা এবং অনুভূতি দুইটা আলাদা হয়ে যেতে শুরু হয়। কবিরা তারা ফিলিং এবং চিন্তা দুইটাকে একসাথে করে কবিতা লেখার যে ধারা ছিল সেটা থেকে সরে আসতে থাকে। As the former become more refined and subtle, the latter become cruder. তো ফর্মার বলতে বলছেন প্রথমটা মানে মানুষের ফিলিং, যে প্রথমটা হচ্ছে ভাষাটা ছিল রিফাইন হয়, পরিশুদ্ধ হয়ে ওঠে এরকম লেখালেখি করার মাধ্যমে, আলাদা করে লেখার মাধ্যমে, কিন্তু মানুষের যে ফিলিংটা কবিতার মধ্যে উঠে আসতো সেটা হয়ে যায় ক্রুডার, মানে খুবই অশুদ্ধিত, অসুন্দরভাবে মানুষের ফিলিংটাকে উপস্থাপন করা হয়েছিল তখন।
Okay, Eliot doesn't regard Tennyson, Browning as great poets. Eliot তিনি টেনিসন ব্রাউনিং দুইজনকে ভালো কবি বলে স্বীকৃতি দিচ্ছেন না। They have ideas but they fail to transmit their ideas into emotions and sensation. তারা দুইজনই হচ্ছে তাদের সেন্সেশন বা ইমোশন নিয়ে কখনোই লেখালেখি করেননি। মানুষের ইমোশন আর সেন্সেশন অথবা অনুভূতি উপলব্ধি এগুলো কবিতার মধ্যে নিয়ে আসেননি। They possess dissociation of sensibility, which is the inability of the poet to feel his thoughts, the opposite of dissociation. Okay, তো তারা হচ্ছে এই ডিসোসিয়েশনটা গ্রহণ করেছিলেন এই দুই কবি টেনিসন ব্রাউনিং, যেটা মানুষের অনুভূতিগুলোকে কবিতা থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে বলছেন যে এটার বিপরীত হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, which is the ability to unify the thoughts and sensational feelings of T.S. Eliot. Eliot uses John Donne's poetry as the most prominent example of united sensibility. তো এটা বিরোধী হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, যেটা হচ্ছে কবিতা লেখার একটি ধারা যেখানে মানুষের চিন্তা ও অনুভূতি সবগুলো একসাথে মিলিয়ে কবিতা লেখা হতো। এবং এটার এক্সাম্পল দিতে গিয়ে ইলিয়ট তিনি জন ডানের কবিতা বলেছেন। জন ডানের কবিতায় মানুষের অনুভূতি আর চিন্তা দুইটাকে একত্রিত করে কবিতা লেখা হয়েছে। He writes, a thought to Donne was an experience. চিন্তাটা ছিল জন ডানের কাছে একটা এক্সপেরিয়েন্স বা জীবনের অভিজ্ঞতার মতো। ইট মডিফাইড হিজ সেন্সিবিলিটি, এটা তার উপলব্ধি বা অনুভূতিকে আরো বেশি পরিশোধিত করেছে এবং সেগুলোকে কবিতায় নিয়ে উপস্থাপন করতে সহায়তা করেছে। তো জন ডান তিনি চিন্তা আর অনুভূতি দুইটাকে একসাথে কবিতায় এনেছেন। Eliot's apparent appreciation of Donne's ability to unify intellectual thought and the sensation of feeling demonstrate that he believes dissociation of sensibility to be a hindrance in the progression of poetry. তো জন ডান তিনি যেভাবে সুন্দরভাবে মানুষের সেন্সিবিলিটিকে চিন্তার সাথে মিলিয়ে কবিতা লিখেছেন সেটাকে তিনি সমর্থন করেছেন। এর মানে ইলিয়ট তিনি ডিসোসিয়েশনকে বিরোধিতা করেছেন, যেটাকে তিনি কবিতার উন্নতির ক্ষেত্রে একটা বাধা হিসেবে দেখিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। In his article T.S. Eliot Theory of Dissociation, Alan Austin described dissociation of sensibility as a concept that involves not only the integration of sensation and the idea but also a special kind of thought, a just intellectuality combined with passion. তো আরেকজন ক্রিটিক অস্টিন তিনি ইলিয়টের এই চিন্তা ভাবনাগুলোকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি শুধুমাত্র খারাপ জিনিস না, এটা আলাদা ধরনের একটা চিন্তা ভাবনা, এটা আলাদা একটা থিওরি। এটা মানুষের প্যাশনকে আবেগকে কম্বাইন করে মানুষের বুদ্ধি বা চিন্তার সাথে। বিষয়গুলো একটু জটিল মনে হতে পারে, লেকচারটা 2-3 বার শুনলে তখন দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। Austin asserts that Eliot defines this term in order to provide a rationale for the combination of wit and emotion. তো অস্টিন তিনি দাবি করেন যে ইলিয়ট এই দুইটা চিন্তাকে দুইটা বিষয়কে তিনি উপস্থাপন করেছেন তার চিন্তা আর আবেগ দুইটাকে একত্রিত করার জন্য। চিন্তার আবেগ দুইটাকে একত্রিত করার একটা নতুন থিওরি বা রেশনালি তৈরি করার জন্য তিনি এটা দিয়েছেন এই তত্ত্বটা। অস্টিন তিনি আবার সমালোচনা করছেন সমালোচক ইলিয়টের। He blames that Eliot's appreciation of thought united with emotion is also a method of defending his own poetry. তিনি বলছেন যে ইলিয়ট এই তত্ত্বটা দিয়েছেন তার নিজের চিন্তা ভাবনা, নিজের লেখা কবিতাগুলোকে সুন্দরভাবে বড় করে দেখানোর জন্য, সেগুলোকে মহৎ কবিতা হিসেবে উপস্থাপন করার জন্য। It is because his writings reflects the metaphysical poet's style of combining wit and feeling. তো এই সমালোচক বলছেন যে ইলিয়ট এটাকে ডিসোসিয়েশনকে প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি নিজেও মেটাফিজিক্যাল ধারায় কবিতা লিখেছেন। গেটস ইউজেস ইলিয়টস ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ইন রেফারেন্স টু দ্য প্রেজেন্স অফ রেস ইন লিটারেচার। আরেকজন গেইট তিনি বলেছেন যে ইলিয়ট যে এই ডিসোসিয়েশনের থিওরিটা দিয়েছেন তিনি সাহিত্যের জগতে বর্ণবাদ বা জাতিবাদকে তুলে এনেছেন এখানে। তারা সবাই সমালোচনা করেছেন ইলিয়টের এই ডিসোসিয়েশনের থিওরিটা দেওয়ার জন্য। এজ এ ক্রিটিক ইলিয়ট হ্যাজ হিজ ফলস, তারও ভুল রয়েছে। স্টিল সাচ ফলস ডু নট ডিট্রাক্ট ইলিয়টস গ্রেটনেস এজ এ ক্রিটিক। তো এই ভুলগুলোর জন্য তাকে আমরা একজন ভালো ক্রিটিক থেকে দূরে ফেলতে পারি না। হিজ ক্রিটিসিজম হ্যাজ রেভলিউশনালাইজড দ্য গ্রেট রাইটার্স অফ দ্য পাস্ট 3 centuries. তো তার সমালোচনাগুলো হচ্ছে শেষ 3 শতকের কবিদেরকে তিনি রেভলিউশনালাইজ করেছেন, মানে তাদেরকে একটা বিপ্লবী চেহারায় নিয়ে এসেছেন, তাদেরকে অনেক উপরে নিয়ে এসেছেন ইলিয়ট সমালোচনার মাধ্যমে।
Eliot praises Donne and the metaphysical poets in general and finds a deficit in the more modern poets. ইলিয়ট তিনি মেটাফিজিক্যাল কবিদেরকে তিনি প্রশংসা করেছেন, এক্সাম্পল হিসেবে জন ডানকে তিনি প্রশংসা করেছেন যেহেতু তিনি একজন মেটাফিজিক্যাল ছিলেন, এবং মডার্ন পোয়েট যারা ছিলেন তাদেরকে তিনি বলেছেন যে মেটাফিজিক্যাল কবিদেরকে অনুসরণ করার জন্য, ডিসোসিয়েশন থেকে বের হয়ে আসার জন্য ডিসোসিয়েশনকে তিনি একটি খারাপ অবস্থার মধ্যে উপস্থাপন করেছেন, সেটাকে নেতিবাচকভাবে তিনি দেখেছেন কবিতার ক্ষেত্রে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। যদি লেকচারগুলো প্রয়োজনীয় মনে হয় অবশ্যই শেয়ার করবে নিজেদের ফ্রেন্ডের মধ্যে যারা ক্রিটিসিজম নিয়ে অনেক সমস্যা থাকে, লেকচার খুঁজে পায় না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।